আসসালামু আলাইকুম। টনাটনি সংসার থেকে আমি মাহি কইতাছি। আজকে আনদিমো হচ্ছে মুরগির গোস্ত। ঠ্যাং কিনা যা দেখা যাইতেছে মনে হয় যে গরুর গোস্ত, ঠ্যাং গরুর গোস্ত। কিন্তু আসলে এটা গরুর গোস্ত না, এটা মুরগির গোস্ত। মুরগির গোস্ত কিনা ভাইনারে কাইটা কুইটা একটা সুন্দর করে একটা বাটি রাইয়া দিছি। আমরা তেল গরম হয়েছে। তেল গরম করে তার মধ্যে কড়াইয়ের মধ্যে একে একে পেঁয়াজ গুইনা দিয়ে দিলাম। তবে মুরগির গোস্ত রান্নার সময় পেঁয়াজ হলো বেশি দেওয়া লাগে। পেঁয়াজ বেশি দিলেই মুরগির গোস্ত স্বাদ বেশি হয়। পেঁয়াজ একটু পরিমাণে একটু বেশি দিছি, দিয়া তারপরে তেলের ভিতর টকবক টকবক করে ভাজবো, সুন্দরভাবে কষা কষা করে ভাজবো। তার জন্য মশলাগুলো রেডি করতেছি। যেটাই হেঁটে করলাম, তারপরে দিলাম হচ্ছে দুইটা তেজপাতা। তেজপাতা দিয়ে টেকে দিয়ে ভালোভাবে নাড়তেছি। নাড়ার পরে তেলের ভিতরে দেন কত সুন্দর করে পেঁয়াজ গুলা বসতেছে উমরা থেকে। লাগে দিলাম হলো কালো জিরার সাথে মিক্সড করে জিরা জিরা দিলে তারপরে একটা নুন দিলাম যাতে ভালো নেগে না ধরে, কারার সাথে নেগে না ধরে। ইমরা মুখ মুখ করে টেকে দিয়ে ভালো করে বাজতেছি। তেলের ভিতর সুন্দর করে তেজপাতা গুলো দুই দিকে চাইয়া চাইয়া হয়েছে আমার দিকে, আর এদিকে মুরগির গোস্ত গুনা কি সুন্দর ঠ্যাং রে, মুখ মুখ কাইটা কাইটা থুইয়া দিছি। মোড়া মোড়া দিয়া এক প্লেট ভাত খামু এই মুরগির গোস্ত দিয়া। আমরা দিলাম বাটা আদা আর রসুন বাটা 1 চামচ, 1 চামচ দিলাম, আরো 1 চামচ দিলাম, আরো 1 চামচ দিলাম, 3 চামচ দিলাম। একটু আদা রসুন যদি একটু বেশি দেওয়া যায় তাহলে হচ্ছে মুরগির গোস্ত স্বাদ বেশি হয়। উমরা থেকে টেহাতে ভালো করে নেড়ে দিতেছি। উমরাতে যাতে নেগে না ধরে। নেগে না ধরার কারণ হচ্ছে নুন দিছি। নুন আগে দিলি পারে আপনি যতই মশলা দেন অত নেগে ধরবো না, পুড়েও ধরবো না। ইমরা থেকে ভালোভাবে নেড়ে দিতেছি, নেড়ে দিতেইছি তেলের ভিতর কষা দিব। ভালো করে কষতেছি। কোন মশলা ভালো করে কষিয়া যদি মাংস দেওয়া যায় সেই গোস্ত আর মাংস, মাংস বলতে পারেন গোস্তও বলতে পারেন। তবে আমরা বাঙালি তো গ্রামে থাকি, এই জন্য আমাদের গোস্ত কই। আর ইমরা থেকে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, আরো 1 চামচ মরিচের গুঁড়ার সাথে আর কাঁচামরিচ দেওয়া যাবো। কাঁচামরিচ দিলে আবার মুরগির গোস্তর কালার ভালো আসে না, এই জন্য শুকনো মরিচ দিলাম 2 চামচ। তারপরে দিলাম হলো হলুদের গুঁড়া 1 চামচ, আবার দিলাম 1/2 চামচ যাতে কালার ভালো আসে। আর কাঁচামরিচ দিলে অত কালার ভালো দেখা যায় না, শুকনো মরিচ বেশি করে দিলাম। আর ইমরা দিলাম হলো হজের গুঁড়া 1 চামচ, গুঁড়া হইরা দিলাম বেশি হইরা। হজের গুঁড়া 1 চামচে তাই বেশি দেওয়া যাবে না, নাহলে তিতা নেবো। আর ইমরা দিলাম হলো কাঁচা যে ভাজা হয়েছে তার মধ্যে ছেড়ে দিলাম মলো জিরার গুঁড়া দিয়া টেকিয়া দিয়া ভালো করে নেড়তেছি। কি কালার দেখেই তো স্যান যা বাড়াইছে, সেই স্যান কইতাছে। মুরাতান তেলের মধ্যে টাক 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 করে দেখা যাইতেছে সব ধরনের মশলা কষাইতেছি। আর পুড়ে দেওয়া যাতে না জানি ভালো করে কষার জন্য আর একটু পানি দিলাম। পানি দিয়া ভালো করে টাইকিয়া দিয়া কষতে আইছি। কষার তো কোনো শেষ নাই, টাইকিয়া দিয়া মুড়ে নেড়তেইছি। নাড়ার শেষ নেই, মানুষের কথারও কোনো শেষ নাই। যদি কথা কইবে নয় মেসাল মানুষ, তবে কথা শেষ হবো ভাই, মানুষ এক বেলা না খায় দেখবো, তবে কথা কম কব না মেসাল মানুষ। তবে আর একটু কথা আছে, সেই কথা হলো শয়তান। শয়তান হলো সবসময় চান্সে থাকে যে কখন কি করা যাব। তবে একটু মেসাল মানুষ যদি কোনানে থাকে তখন শয়তানত আসে না। দুটো মেসাল মানুষ একসাথে 2-3টা যখন থাকে তখন হলো শয়তান কয় আমার আর যাওয়ার দরকার নাই, ওরাই যথেষ্ট। আর ইমরা ঠ্যাং দুটো কি ঝুলতেছে, মনে হয় যে খাসির গোস্ত, গরুর গোস্তের মতো বড় বড় ঠ্যাং, গরুর ঠ্যাংয়ের মতো। ইমরা হলো মশলার মধ্যে দুটো ঠ্যাং ঠাস করে দিলাম সাইজে। অতক্ষণ ধরে দেখতে পারবো না, ঠাস করে ছাইড়া দিলাম যাতে মশলার মধ্যে ভালো করে কষা যায়, খাইয়া দেয়া জুট পাওয়া যায়। তারপরে একে একে বাকি যে গোস্তগুলা ধুইয়া ধুচ্ছি অন্য একটু একটু করে ছাইড়া দিলাম। একটু একসাথে দিলে আবার তেল ছিটা নেবো, অল্প অল্প করে দিলাম। দিয়া ঠ্যাং দুটো দিলাম আগে, আর বাকি যে গোস্তগুলা আছে সেই গোস্তগুলা একে একে ছাইড়া দিতেছি মশলার মধ্যে। মশলা কষানোর মধ্যে হলো স্বাদ।
মশলা যদি কষতে কষতে যদি ভালোভাবে কষা যায় তাহলে তবে হচ্ছে গোস্ত স্বাদ নাকি। আর ইমরা থেকে হলো একে একে সব গোস্ত দেওয়া আমার শেষ। আর গোস্ত গুনা ইমরা মধ্যে টেকিয়া দিয়া ভালো করে নেড়ে দিতেছি। কি কালার! নাড়ার সময় জিভে জল পড়ে টপ 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 করে। ইমরা থেকে দুমুরা থেকে ঠ্যাংগুনা ভাসা ভাসা করতেছে গোস্তর মধ্যে, আর কোনো মুখ চোখ যায় না, তবে ঠ্যাঙ্গের দিকে ঠিকই চোখ যায়। তবে মেসাল মানুষ এত ভালো ভালো আন্দে, এত পরা কপাল, ভালো ভালো আনদেও কামায় না, ঠ্যাং পায় না মেসাল মানুষ। আল্লাহ জোল যদি পাল্লে পাল্লে থাকে হিন্নে খা নাগে। তবে কি হওয়ার লাগবো, ভালোভাবে আনদিলে মানুষের মন পাওয়া যাবো, ভালোভাবে আনদি যাতে মানুষ জানি কয় যে না এই মেসালের তরহারি স্বাদ নাকি। এটুই শান্তি। ঠ্যাং খাবার না পেলাম তবে কথা শুনেই পেট বেড়ে যায়, মন বেড়ে যায়, সব বেড়ে যায়। নাড়াচাড়া হইরা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর ভালো করে কষতে থাক। মেসাল মানুষের কথা, কত কথা পেটের মধ্যে গজ 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 করে। হিমরা থেকে চুলার আঁচের লানি কমিয়া দিলাম, আসিল হিমরার আলান বেড়ে দিলাম দিয়া হিমরাটা না কি সুন্দর দেখা যাইতেছে। ইমরাতান নেড়ে দিতেছি যাতে নাইগা না ধরে। জোশ গুন্নাও ভাল দেখা যেতেছে, গোস্ত গুন্নাও ভাল দেখা যেতেছে, ঠ্যাং গুন্না তো কোয়াই যাব না। এত সুন্দর কইরা তরহারি আনদিলি কি না খাইয়া থাকা যায়? যা থাকে কপালে আজকে খামু, জিতাহানি মন চাই হিতাহানি খামু। আর ইমুরাতান নাড়তেছি, গোস্ত ওঠে, ইমুরাতান ওঠে। তবে তরহারি আবার মেসাল মানুষ ধরনের আনতে, কেউ কেউ মাহিয়া দিয়ে আনতে, কেউ হলো তেলানি দেয় পরে, কেউ আবার কইসা আনতে। আমার মতো কেডো কেডো বলে আনতো হেডো তোমরা কমেন্ট বক্সে কইও। আর এবার মুরগির গোস্ত কার কার পছন্দ হেডো তোমরা কমেন্ট বক্সে কইও, আমি আল্লাহ দেখ মানি। আর দেখো কি সুন্দর একটা কালার আছে, এটা কি কালার হতে পারে? গোস্ত গুনা সেইভাবে সেদ্ধ হইতেছে ইমরাতানটা ইহা দিয়া ভালো করে নাড়া দিতেছে। আর যারা খাওয়ার জন্য অপেক্ষা করতেছে আইসা আইসা খালি ফুসতে দিতেছে, যে গেরান করতেছে ইমরাতা করতেছে ওইসে নিহি। আমি কইতেছি থাকো, গরম গরম ভাত নিয়ে আসি, তার হাতে গোস্ত গুন্নাও নিয়ে আসি। ইমরাতান টেহিয়া দেয়া ঠেলা, ইমরাতান টেহিয়া দেয়া ঠেলা, এই ঠেলা দিতে দিতে যুদ্ধ চা যায়। আর দেখো ঠ্যাং গুন্না চোষের মধ্যে টাকবাক করতেছে, যে সুন্দর কালার আসতেছে। একবার ডাকনা তুলে একবার কেরান হুনি, আবার বন্দাইরা তুই যাতে স্বাদ তো ভালো হয়ে পেটের মধ্যে যায়। উমরা আমার খিদে আর কিবা কিবা ঠেকতেছে, এমন একটা কেরান আসতেছে। আমার আজ যাই তরহারি আন্দা ভালোই হয়। আর ইমরা থেকে আমার জামাইও কয় যে তোমার তরহারি মাহি সেই স্বাদ নাকি, তুমি কেবারে আনতো ভালোই মজাই নাকি। ইমরা থেকে টেকিয়া দেন নিতেছি, আর টেকিয়া দিয়ে যখন ঘাও দিই ঠ্যাংটা আগে হাতে হাতে বাজে, কারণ চোখ নজর যে ঠ্যাঙ্গের দিকেই আছে, অন্য কোনো দিকে যে নাই। আর বাকি যে গোস্ত না ছোট ছোট অত দেখি না, তো ঠ্যাং বেশি দেখি, দুটো ঠ্যাং একসাথে খালি ইমুক একটা নাড়তে উম্মুক একটা নাড়তে, দুমুরা থেকে নাড়তেই আছি। আমার এই আন্দোলন যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর হচ্ছে এই মুরগির গোস্ত আমদানার অনেক ধরনের রেসিপি আছে, সেই রেসিপিগুলো ফলো করবেন। আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করলাম। আর আপনারা সবাই আমার এই ভিডিও দেখার জন্য আগ্রহ জানাইলাম। কাঁচা রুটি পরোটা ও দুলাভাই টাটা। আমার কথা আপনাদের যদি ভালো লাগে সেটাও কইন, আমার আন্দোলন যদি ভালো লাগে সেটাও কইন। আর আমার মুরগির গোস্ত এখন হয়ে গেছে গা, এখন গরম গরম ভাতের সাথে খামু, খাইয়া দাইয়া হ্যালো
আগে হচ্ছে ইমরা থেকে ঠেলা দিলাম, উমরা থেকে ঠেলা দিলাম, তেজপাতা গুনা আগে এলো আমদানির শেষে এলো ফাইলা দেন। টাটা।